আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন বন্ধুদেরকে স্বাগত, পুরনো বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে মাছের ডিমের ঝোল বা মাছের ডিমের ঝাল তৈরি করব। এটি খেতে ভীষণ মজার, সাদা ভাতের সাথে দুর্দান্ত লাগে। আপনারাও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এটা একটা রুই মাছের ডিম আছে। এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, মরিচ কুচি দিচ্ছি, ঝাল বেশি খেতে চাইলে মরিচটা আরেকটু দেওয়া যায়। সামান্য একটু লবণ, হলুদ দিয়ে নিলাম। এখানে লেবুর রস দিব, খুব অল্প পরিমাণে লেবুর রস দিব। মাছের ডিমের মধ্যে যে একটা আষ্টে গন্ধ লাগে সেটা দূর করার জন্য এই লেবুর রসটা দেওয়া। লেবুর রসটা দিলে গন্ধটা লাগবে না, খেতে খুব ভালো লাগবে। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাছের ডিমটা এখন মাখিয়ে নেব। এই যে মাখানো হয়ে গেছে, মাখানোর পরে এটা এরকম নরম হয়ে যাবে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে মাছের ডিমটা ছাড়বো। চুলার আঁচটা জোরে দিলে এটা ছিটে বাইরে চলে আসবে, তখন গায়ে হাতে লাগবে। এই জন্য চুলার আঁচটা কম করে দিতে হবে। এভাবে ছোট্ট ছোট্ট করে মাছের ডিম দিয়ে বড়া ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পিঠটা ভেজে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিব। এরকম সাদা সাদা করেও ভেজে নেওয়া যায়, আবার সোনালি করেও এটা ভেজে নেওয়া যায়। এই যে এইভাবে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নিয়েছি। এখন কড়াইতে যে তেল আছে সেই তেলেই বাকি রান্নাটা করে নেব। এখন এর মধ্যে ফোড়নের জন্য 2টা শুকনা মরিচ, গোটা জিরা আর গোটা রাঁধুনি দিয়ে নেব। এর মধ্যে আলুর টুকরো দিয়ে নিলাম। সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিব। ভাজার সময় লবণ দিলে আলুর ভিতরে খুব ভালোভাবে স্বাদ ঢুকে, সেই জন্যই লবণটা দিয়ে নিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো বাটা দিয়ে নিলাম। 2টি মিডিয়াম সাইজের টমেটো এখানে বেটে রেখেছিলাম, সেটাই দিলাম। আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে নিলাম। আলুর সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাও কষানো হবে আর এর মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে।
কষানো হয়ে গেছে। এখন চেক করে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে নেব কাশ্মীরি মরিচ গুঁড়া। এটা অপশনাল। কাশ্মীরি মরিচ গুঁড়া দিলে রংটা খুব সুন্দর হয়। ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে এখন গরম পানি দিয়ে নেব। এখন এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ফুটে গেছে। এখন এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিয়ে নেব। ঝোল যেরকম খেতে চাইবেন পানির মাপটা সেই রকম অনুপাতে দিতে হবে। এখানে রাঁধুনি বাটা আছে, সেটা দিয়ে নিলাম। এটা দিয়ে ফুটে উঠলে রান্নাটা কমপ্লিট। রাঁধুনি বাটা দিলে এর স্বাদটা ভিন্ন হয়, খেতেও ভীষণ মজা লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। বন্ধুরা, আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে একটি বেল আইকন আছে, সেটি প্রেস করে দিলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা এখন ফুটে উঠেছে, এটা এখন পরিবেশন করে দেব। খুব অল্প তেলে কম মশলায় খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর এটি সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা একবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি বেশি করে ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।